Assalamu alaikum everyone. Hope you all are doing well. Welcome back to my another long video. তো আজকে আমি নতুন একটা প্লেসে চলে গিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে বসুন্ধরা গেটে অবস্থিত। নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। তো আমি সেখান থেকে দুই একটা খাবার ট্রাই করব। তো এটার নামও হচ্ছে আমি আপনাদের বলে দিব, লোকেশন সবকিছু যমুনা ফিউচার পার্কের অপোজিটে এটা। তো আমি এখান থেকে কি খাবার নিয়েছিলাম, খুব মজার এখানে খাবার পাওয়া যায়, ফাস্টফুড আইটেম বলেন, কেক বলেন, সবকিছু এখানে পাওয়া যায়। তো এটার নাম হলো কেক লাভার্স কেক অ্যান্ড বেকারি। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিটে দোতলায়। আপনারা হচ্ছে এটার নাম দেখতে পাবেন, খুব সুন্দর করে দেয়া। তারা কেকও সেল করে। তো তাদের ডেকোরেশনটা খুবই সুন্দর, এটা নিউ হয়েছে। তো আমি নিচ থেকে 2 দিন দেখেছি, যাব ভাবতে আমি আমার বোনকে নিয়ে চলে গিয়েছিলাম। তো দেখেন, এটা তাদের ডেকোরেশনটা খুবই সুন্দর। এই পাশে হচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর খেলার প্লেগ্রাউন্ড। তো আমি লাইটটা জ্বালিয়ে দিতে বললাম, তারা খুবই কোঅপারেটিভ, বলার সাথে সাথে হচ্ছে জ্বালিয়ে দিল। তো এখানে হচ্ছে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে, খেলাধুলা করতে পারবে, বোরিং হবে না। তো খুবই সুন্দর হচ্ছে বসার জায়গা। এখানে ছিল তাদের বিভিন্ন ধরনের কেক, দেখেন চকলেট কেক, রেড ভেলভেট বলেন, অরেঞ্জ কেক বলেন, খুব সুন্দর হচ্ছে কেক, পেস্ট্রি, এগুলো সবই ছিল। খুব কিউট কেক। তো আমি পেস্ট্রিটা ট্রাই করেছিলাম, খুবই মজা ছিল। তো আমি দেখেন ডেকোরেশনটা তাদের খুবই সুন্দর, তাদের মানে কি বলবো, খুব সুন্দর করে হচ্ছে লাইটিং সিস্টেম বলেন, বসার সিস্টেম বলেন, খুবই সুন্দর, খুবই ইউনিক লেগেছে আমার কাছে। এই পাশটা হচ্ছে ছবি তোলার বা ফটো কর্নার যেটা আপনারা বলেন, আর এখানে হচ্ছে সুন্দর বসার জায়গা। এখান থেকে দেখেন বাহির দিকে দেখা যাচ্ছে যমুনার অপোজিটে এটা অবস্থিত। এটা হচ্ছে দোতলায়। তো আপনারা অবশ্যই সকলে চলে আসবেন। আমি তাদের মেনুটা প্রথমে দেখে নিলাম কি অর্ডার করা যায়, যেহেতু নতুন প্লেস তাই কনফিউজ ছিলাম যে কি অর্ডার করব, কি ট্রাই করা যায়। খুব সুন্দর হচ্ছে অনেক মজার জুস, স্মুদি, তারপরে এগুলো সব কিছু ছিল আর কি। ড্রিঙ্কস আইটেম খুব সুন্দর মজার ছিল। এখান থেকে আমি ব্লুবেরি স্মুদিটা নিয়ে নিব। আমি অর্ডার করলাম চাউমিনটা এখান থেকে। বেশি কিছু অর্ডার করিনি, আমরা দুজন গিয়েছি আর আমাদের পেট ভরাই ছিল, বাসা থেকে খেয়ে গিয়েছি। তো তারপর একটু কাজে গিয়ে এখান থেকে এটাতে যেতে ইচ্ছে করলো, তাই চলে গেলাম। এখান থেকে আমরা একটা ফ্রাইড রাইসের আইটেমও ট্রাই করব। তো দেখেন এখান থেকে নামটা খুব সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে একদম, কেক অ্যান্ড ক্যাফে। লাঞ্চ বা ডিনারের জন্য আপনারা এখানে চলে আসতে পারেন। আর কোনো অকেশনে যদি আপনাদের কেক লাগে তাহলে আপনারা চলে আসতে পারেন। আমি আমার বোনকে হাই দিলাম, সে আমাকে হ্যালো দিল। তো তাদের দেখেন ফটো কর্নারটা এই পাশে খুবই সুন্দর, আপনারা যে কোনো অকেশনে এখানে যেতে পারেন। আপনারা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এখানে যেতে পারেন। ফটো কর্নারটা আমার কাছে ওরকমই মনে হয়েছে, খুব সুন্দর। তারপর বাচ্চাদের প্লেগ্রাউন্ড, আলাদা সবাই টাইম স্পেন্ড করতে পারবে। তাদের লাইটিংয়ের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। তো আমার প্রথমে ব্লুবেরি স্মুদিটা চলে আসলো। এটা খুবই মজার ছিল, অ্যামেজিং, খুবই ঘন ছিল, খুব মজা ছিল, ফ্লেভারফুল ছিল। তারপরে আমরা সিম্পলি একটা ফ্রাইড রাইস অর্ডার করেছি, খুবই ফ্রেশ ছিল, খুবই মজা ছিল। তো আমি এটা ঘুরিয়ে এটার ক্লিপস নিয়ে নিলাম। আমি ইতিমধ্যে এটা আপনাদের সাথে ছবিও পোস্ট করেছি, যদিও বলিনি কোন জায়গার। তো এটা ফ্রাইড রাইস ছিল, এগ ভেজিটেবল ফ্রাইড রাইস, তারপরে থাই ফ্রাইড চিকেন, আর ছিল ফ্রেশ ভেজিটেবল। তো এটা খুবই ফ্রেশ, ভালো ছিল। এটা ফ্রাইড রাইসটা খুবই ঝরঝরে ছিল, খুবই মজার ছিল, মানে অল ইন অল একদম পারফেক্ট ছিল। আমি নিয়েছিলাম চাউমিন, চিকেন মিক্স চাউমিন। এখানে চিকেন ছিল, ডিম ছিল, সব কিছু ছিল, মানে যা লাগে আর কি। খুব মজার ছিল। আপনারা নর্মালি চাউমিন সবাই খেয়েছেন, এটাও খুব মজার ছিল, খুব ইউনিক ছিল। প্রাইস অনুযায়ী একদম ওয়ার্থ ইট, মানে খুবই ভালো পরিমাণে ছিল, বেশ কোয়ান্টিটি ভালো ছিল। তো তারা এক্সট্রা করে সস দিয়েছিল, মিনি সস যেটাকে বলে। তো আমি এটা ট্রাই করে নিব। তো আমি ট্রাই করে খুবই অবাক, খুবই ফ্রেশ একদম, মানে কি বলবো, খুবই ফ্রেশ খাবার, সাথে বানানো, এমন না যে তারা আগে বানিয়ে রেখেছে। খুবই মজা ছিল, মানে সব রকমের ভেজিটেবলও ছিল, প্লাস ডিম বলেন, চিকেন বলেন, এভরিথিং ছিল এটাতে। আর খুবই জুসি ছিল খেতে, মানে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে খুবই একদম ধোয়া ওঠা গরম একদম ঠিক আমার যেরকম পারফেক্ট চাউমিন আমি পছন্দ করি বা লাইক করি খেতে, সেম এরকম ছিল। আমি বলেছি এখানে আবারও যাব, আপনারা চাইলে এখানে চলে যেতে পারেন। আমি আমার বোন দুজনে মিলে খেয়েছি। তারপর আবার তারা মিনি প্যাক সস দিয়ে গেল। সস তারা খুব ভালো পরিমাণে দিয়েছে, তারপরও যদি সসের প্রয়োজন হয় চাইলে তারা আরও দিবে। তো আমি সসও হালকা একটু দিয়ে নিলাম। আমি যদিও অতটা সস লাইক করি না, তারপরে এটা দিয়ে নিয়েছি। তো তারপরে আমি একটু আমার বোনের ওখান থেকে ফ্রাইড রাইসটা ট্রাই করলাম, খুবই মজা ছিল। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। তারপরে বাকি সব খাবার খেয়ে আমরা চলে আসলাম একদম কি বলবো, বাসার দিকে চলে যাচ্ছি। প্রত্যেকের হাতে ঝিলমিল বেলুন, এত সুন্দর লাগছিল দেখতে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।